গতকাল রাতে পিএসজি আমাদের যে ট্যাকটিক্যাল বেল্টের বাড়ি দিছে ভাই, ট্যাকটিক্যাল যে বেল্টের বাড়িটা দিছে, সত্যি কথা বলতে আমরা আরো বাজেভাবে হাঁটতে পারতাম। এন্ড আমাদের ভাগ্য অনেক ভালো যে আমরা হিউমিলিয়েট হই নাই। যেটা আমরা হারছি সেটা একদমই হিউমিলিয়েশন না, ইটস নট আ হিউমিলিয়েশন, বাট আমরা হিউমিলিয়েট হইতে পারতাম। অনেস্টলি সিং, একজন বার্সেলোনা ফ্যান হয়ে আমি এটা বলতেছি যে কালকে বেটার টিম ওয়াজ পিএসজি এন্ড বেটার কোচ ওয়াজ লুইস এনরিকে। এখানে কোনো ডাউট নাই, আমরা পিএসজির বি টিমের কাছে হারছি। ইয়েস, দ্যাটস আ ফ্যাক্ট, দ্যাটস আ ফ্যাক্ট যে আমরা পিএসজির বি টিমের কাছে হারছি, যেখানে কারেন্ট ব্যালন্ডিয়র চ্যাম্পিয়ন, ব্যালন্ডিয়র উইনার টেম্বেলে নাই, কাভারাজখেলিয়া নাই, ডেজিরে ডুয়ে নাই, মার্কেনেস নাই, আর কোনো কে কে যে নাই আমি ভালো লাগতেছে। বার্সেলোনারও ছিল না, বার্সেলোনারও ফার্মিন লোপেস ছিল না, যেটা আমরা বুঝতে পারছি, তার অভাবটা আমরা বুঝতে পারছি। ড্যানি অলমো ওয়াজ নট আপ টু দি মার্ক। রাফিনার অভাবটা আমরা বুঝছি, জোয়ান গার্সিয়ার অভাব আমি অত বুঝি নাই, কারণ স্মোকি সেটা সামলাই নিছে। বাট তাও আমি এসবকে কখনো এক্সকিউজ হিসেবে ধরি না। আমার প্লেয়ার নাই, আমার এটা নাই, আমার সেটা নাই, নাই তো নাই, এখন কি করার আছে? যেটা আছে, যে রিসোর্সেস আছে সেটা আমাকে কাজে লাগাইতে হবে, সেটা প্রপার ইউটিলাইজেশন করতে হবে, এন্ড সেটা করতেই পারদর্শী হচ্ছে হ্যান্সি। যার কারণে ম্যাচ শুরুর আগে আমি অনেক কনফিডেন্ট ছিলাম, এবং কনফিডেন্ট থাকা দোষের কিছু না, আমি আমার টিমকে নিয়ে কনফিডেন্ট থাকতেই পারি, এবং সেই কনফিডেন্সটা আমার টিমের মধ্যে ছিল, যার কারণে ফার্স্ট হাফে আমরা অনেক ভালো খেলছি। তবে ফার্স্ট হাফের লাস্টের 10 মিনিট প্লাস পুরো সেকেন্ড হাফ পিএসজি যেভাবে খেলছে, তারা আমাদেরকে বুঝাইছে, তারা আমাদেরকে, আমার কাছে মনে হয়েছে তারা আমাদের ঘাট ধরে ধরে বুঝাইছে যে কেন তারা কারেন্ট ইউসিএল চ্যাম্পিয়ন এবং কেন তারা কারেন্ট ওয়ার্ল্ডের রানার্স আপ, কেন তারা ওয়ার্ল্ড কাপের রানার্স আপ। তারা আমাদেরকে বুঝাই দিছে যে কেন তারা ওয়ার্ল্ডের বর্তমান বেস্ট টিম। লুইস এনরিকে যে প্রজেক্টটা পিএসজিতে বিল্ড করার ট্রাই করতেছে, এটা প্রেজেন্ট ফুটবলের জন্য আসলে যে কেমন বিপজ্জনক আসতেছে, নট ইন এ সেন্স যে তারা অনেক খারাপ করতেছে, মানে বাকি দলগুলোর জন্য যেভাবে বিপজ্জনক একটা সংকেত সে কালকে দেখাইছে, ইটস আনবিলিভেবল। আমরা এই পিএসজি কে দেখে অভ্যস্ত না, আমরা পিএসজি তে কি দেখতে অভ্যস্ত? আমরা পিএসজি তে বড় বড় নাম দেখতে অভ্যস্ত, বাট নাও এই টিমে বড় বড় নাম ক্রিয়েট হচ্ছে, যেটা আসলে একটা ফুটবল, একটা আদর্শ ফুটবল টিমের যে বেস, সেটা কিন্তু এখন বর্তমান পিএসজি টিমের মধ্যে আছে। এবং আমি এটা স্বীকার করতে আমার কোনো সমস্যা নাই যে কালকে পিএসজি ওয়াজ দি বেটার টিম। তাদের কাছে আমাদের থেকেও রিসোর্সেস কম ছিল, তাদের ফ্রন্ট লাইনে দুইটা 19-20 বছরের ছেলে খেলতেছে, তাদের ডিফেন্ডাররা নট দেয়ার ফার্স্ট 11 প্লেয়ার, তাদের যারা ডিফেন্ডার ছিল তার ফার্স্ট 11-এর প্লেয়ারও ছিল না, তাও তারা যেভাবে পারফরমেন্স দেখাইছে ওয়াজ আনবিলিভেবল। মানে কালকের ম্যাচটা বার্সেলোনা কয়েক জায়গা থেকে হারছে। প্রথমত তারা লাকের জন্য হারছে, এবং লাকের জন্য আসলেই হারছে। যারা খেলাটা দেখছেন তারা জানেন যে ফেরান তোরেসের গোল লাইন ক্লিয়ারেন্স মিস হইতেছে, এবং এই জায়গাটা মানে গোল লাইনের বলটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমি কি বলতেছি, মানে এরকম জিনিসপাতি হয়েছে। ড্যানি অলমো মিস করতেছে, ডিজাস্টার পারফরমেন্স করতেছে। ড্যানি অলমোকে আমি সবসময় বলি, যখন লো ব্লক টিমগুলো আমাদের সাথে, আমাদের এগেনস্টে খেলে, তখন আমরা ড্যানি অলমোকে দরকার, কারণ সে স্পেস ক্রিয়েট করতে পারে। বাট যখন ড্যানি অলমোকে আসলে পারফর্ম করতে হয়, সে কেন জানি পারফর্মটা করতে পারে না। এবং কালকে ফ্লিকের কাছে কোনো অপশন ছিল না যে ড্যানি অলমোকে ওটাই কাকে খেলাবে, যার কারণে ফ্লিকও মাঝখান দিয়ে অনেক ইয়া করছে, কাসাদোকে নামাইছে, দেন পেদ্রিকে অনেক বেশি ফাউল করা হচ্ছিল, যার কারণে সে একটু ডিসকমফোর্ট ফিল করতেছিল, দেখে তাকে ওটা ভার্নালকে নামাইছে, যার পর তো আমাদের যে মিড সেটা পুরা বসকাই গেছে, পুরা বসকাই গেছে, এন্ড লাস্টে তো আমরা গোল খেয়ে গেছি। এবং জাভি একবার একটা কথা বলছিল যে বার্সেলোনা টিমে পেদ্রি ছাড়া একরকম, আর পেদ্রি সহ টোটালি ডিফারেন্ট একরকম একটা টিম। এবং এটা কালকে আমরা কিন্তু লাস্টে পেদ্রি ওঠার পর আমরা কিন্তু সেই জিনিসটা নোটিস করতে পারছি। ফার্স্ট হাফের কথা যদি বলি, ফার্স্ট হাফ ওয়াজ গ্রেট। আমি শুরু থেকে দেখতেছিলাম যে বার্সা আক্রমণ করতেছে, বার্সা অনেক বেশি ডমিনেট করতেছিল, বার্সা যে তাদের হোম ম্যাচ খেলতেছে সেটা ফার্স্ট হাফে বোঝা যাচ্ছিল, যার কারণে লামিন ইয়ামাল টু পেদ্রি, পেদ্রি টু রাশফোর্ড, রাশফোর্ডের একটা অ্যাসিস্ট, ফেরান তোরেসের গোল। এবং ফেরান তোরেসের এই জিনিসটি আমার সমস্যা, সে ইজি গোলগুলো এত বাজেভাবে মিস করে, এন্ড এমন কিছু গোল দিয়ে দেয় যেখানে আমরা তার প্রতি সেটা এক্সপেক্টও করি না, সে গোলগুলো দিয়ে দেয়। বাট সে ইজি বলগুলো মিস করে, এবং এর কারণে
বার্সেলোনার যে ভুল, সবচেয়ে বড় ভুল, সেটা আমাদেরকে চোখে চোখ রাঙায় দেখা দিচ্ছে যে উই নিড আ স্ট্রাইকার। আর না, ফেরান তোরেস সর্বোচ্চ সর্বোচ্চ একটা সুপার সাব হিসেবে আসতে পারে, বাট সে যদি একটা টিমের মেন স্ট্রাইকার হয় তারা ইউসিএল জিতবে না। হ্যাঁ, ইউসিএল জিতবে না, তারা ইউসিএল জিতবার সম্ভাবনাই নেই। কারণ এখন তো সিজনের শুরুতে, এখনো সিজনের শুরুতে, যার কারণে আমাদের কাছে এখন অপশন আছে যে আমরা আমাদের ভুলগুলো শুধরাইতে পারবো। বাট ধরেন লাস্ট ইয়ারে যেরকম ইউসিএল এর সেমিফাইনাল থেকে আমরা বাদ পড়ছি, এবারে যদি ইউসিএল এর সেমিফাইনালে আমাদের ফেরান তোরেস যদি তার প্রপার চান্স গুলো সে কনভার্ট না করতে পারে, আমরা আবার বাদ পড়বো। সবে তো 10 বছর হয়েছে, আরো যাবে। সো উই নিড এ স্ট্রাইকার, আমাদের আর কিছু না, আমাদের একটা নাম্বার 9 দরকার, যে এই হাফ চান্স গুলো সে গোলে কনভার্ট করতে পারবে, ইজি গুলো তো 100% করতে পারবে, এবং সে নিজে রান নিয়ে, সে প্রেস করে বলটা ক্যারি করে নিয়ে গোলটা দিতে পারবে। সো উই নিড এ স্ট্রাইকার, আমাদের আর কিছু করার নেই। আমাদের বাকি পজিশন গুলো যা তা, আমাদেরকে এখন স্ট্রাইকারের দিকে যাইতে হবে, এছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই। আমাদের বোর্ডকে এখন স্ট্রাইকারের পিছনে দৌড়াইতেই হবে, না হলে এরকম পিএসজির মতো, পিএসজি তো কালকে আমরা বেঁচে গেছি, অনেস্টলি সেইং আমরা বেঁচে গেছি যে ডেমবেলে, ডেজিরে ডুয়ে কভার স্কিলে ছিল না, না হলে সেকেন্ড হাফে আমরা যে খেলাটা দিছি আমরা 5-6 গোলের বেশি খেতে পারতাম। গার্ডোলা অনেকগুলো ফিনিশিং মিস করছে, না হলে আমরা যে কি পরিমাণ হিউমিলেট হইতাম সেটা যারা খেলা দেখছে তারা জানে। আমি তো লাস্টে খালি দোয়া করতেছিলাম যে আল্লাহ কোনোভাবে যেন ড্রটা হয়ে যায়, কোনোভাবে যেন ড্রটা হয়ে গেলেই বাঁচি, বাট লাস্ট পর্যন্ত সেটা হয় নাই। কারণ আমি ডিসঅ্যাপয়েন্টেড, আমি অনেস্টলি সেইং আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড। কারণ রুবেন আমরিম একটা জিনিস করে, সেটা হচ্ছে তার ট্যাকটিক্স সে চেঞ্জ করে না। অ্যান্ড হ্যান্সি ফ্লিককে আমি দোষ দিচ্ছি না ভাই, দোষ দিচ্ছি না। একজনের এক একটা এটা কি বলে মোটো থাকে, একজনের এক ধরনের প্লেইং স্টাইল থাকে এবং সে সেটা ফলো করতেছে, বাট আমাদের কাছে দুরকম প্ল্যান নাই। আমরা কুভার্সি একজন রাইট ফুটের সিবি, আমরা তাকে লেফট ফুটের সিবি হিসেবে খেলাচ্ছি, যার কারণে তার কাছে আমরা আপ টু দ্য মার্ক কোনো পারফরমেন্স পাচ্ছি না, এবং বিশেষ করে ইউসিএল এর মতো বিগ গেম গুলোতে। না হলে সে কিন্তু বাজে সিবি না, সে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য প্রমিসিং সেন্টার ব্যাকদের একজন। আপনি এখন ও যদি ধরেন কোনো ইংলিশ কোনো মিড লেভেলের ক্লাবে যদি ও খেলতো, দেখতেন যে ওকে 100 মিলিয়ন, 80 মিলিয়ন, 70 মিলিয়ন দিয়ে ওকে কিনা লাগতো এক একটা টিমের। বাট ও বার্সেলোনা টিমে খেলতেছে, যার কারণে ওর অতটা ভ্যালু আমরা করতেছি না, বা অন্যান্য ফ্যানরা ওরকম ভাবে করতেছে না। বাট হি ইজ এ প্রমিসিং ইয়ংস্টার, হি ইজ এ প্রমিসিং সেন্টার ব্যাক। সো ওর জায়গাতে ও লেফট ফুটার হিসেবে খেলতেছে। ভাই, একজনের এক স্ট্রং ফুট হচ্ছে রাইট ফুট, আপনি তাকে লেফট ফুটের সিবি হিসেবে খেলালে তো ভাই ওখানে তো ধর আমরা খাওয়া লাগবে। সো ওই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে, আমাদের অনেক বেশি রিইনফোর্সমেন্ট দরকার, আমাদের অনেক বেশি আমাদের টিমের মধ্যে একটা রোটেশন দরকার, আমাদের টিমে আরো বেশি প্লেয়ার দরকার, বুঝছেন? এছাড়া আমাদের আর কোনো কিছু নাই। আমাদের এখন হ্যান্সি ফ্লিক এখনো যে এই টিমটা নিয়ে চালাচ্ছে সেটা অনেক, বাট বার্সেলোনা ইজ নট এ টিম যেটা ইউসিএল ফোকাস করবে না, এরকম কোনো টিম না। বার্সেলোনা সবসময় ফোকাস থাকতে হবে ইউসিএল, হ্যাঁ জিততেছি না সেটা ভিন্ন কথা, বাট আমাদের ফোকাসে তো ইউসিএল থাকতে হবে। এবং কালকে যে খেলা দিছে এটার পর ইউসিএল এর চিন্তা করা তো একদম বাদ। বাট এবার কি আসলে আমাদের কি করা উচিত? আমাদের ধৈর্য ধরা উচিত, এছাড়া আমি আর কি বলবো, আমাদের ধৈর্য ধরা ছাড়া আমাদের কোনো উপায় নাই। বার্সেলোনা যখনই কোনো পেসি ফুলব্যাক ওয়ালা টিমের সাথে খেলে, যখন তাদের দুইটা ফুলব্যাক অসম্ভব পেসি থাকে, তখনই আমরা ধরা খাই, যেটা আমরা ডামফ্রিজের কাছে খাইছি, এঞ্জেল ডামফ্রিজের কাছে, দেন কালকে আমরা নুনো মেন্ডিস, আশরাফ হাকিমের কাছে ধরা খাইছি, কিছু করার নাই। এবং সামনে সামনে যে এল ক্লাসিকো আসতেছে, সেখানে একটা হাই চান্স আছে আমাদের ধরা খাবার, কারণ শাবি আলোনসো সিস্টেমে তাই সে 3টা সেন্টার ব্যাক নিয়ে খেলে, যার মানে সে উইং ব্যাক 2টা নিয়ে খেলবে। আর যে ফ্রান গার্সিয়া অথবা এখানে যেই থাকুক, অথবা ওই পাশে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড থাকুক, যেই থাকুক, এরা কিন্তু প্রচন্ড পেসি 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 পেসি, ওদের অনেক পেস। সো এরকম মডিউলে সে যদি খেলে, তাহলে আমরা ধরা খাওয়ার মতো সম্ভাবনা আছে, কারণ ফুল ব্যাক গুলো দৌড়াবে, সাথে দিয়ে ভিনিসিয়াস আর এমবাপের মতো 2টা তো আছে, একটা উসেইন বোল্ট তো আছে। এরা যখন দৌড় দিবে দেখবেন যে আমরা হয়তো লাস্ট ইয়ার আমরা যে হিউমিলিয়েশন তাদেরকে দেখাইছি, এই সিজনে এই ইয়ারে আমরা সেই হিউমিলিয়েশনটা খাইতে পারি। Who knows? Who knows? যাই হোক, কালকের গেমটা মোটেও সুখকর ছিল না, মোটেও ভালো লাগে নাই, এবং ভালো লাগার মতো গেমও ছিল না। আমি আশা করছিলাম যে আমরা জিতবো, পিএসজির অনেকগুলো প্লেয়ার ছিল না, ফার্স্ট টিমের প্লেয়ার ছিল না, এবং আমরা সেকেন্ড টিমের কাছেই নিজেদের ঘরের মাঠে। ভাই, আমার কালকে খেলা দেখে মনে হয় নাই যে আমরা পিএসজি কে নিজেদের ঘরের মাঠে ডেকে এনে খেলাইতেছি, আমার কাছে মনে হচ্ছিল আমরা ফ্রান্সে গিয়ে খেলতেছি। যাই হোক, এটা সবে মাত্র শুরু, এখন অফ সিজনের অনেক সময় বাকি আছে। আশা করি ফ্লিক সাহেব কিছু না কিছু বের করে ফেলবেন। আমি ফ্লিকে এখনো ট্রাস্ট করি। একটা ম্যাচ কান্ট ডিফাইন দ্য হোল সিজন, আপনি হোল সিজনকে এই একটা ম্যাচ দিয়ে ডিফাইন করতে পারবেন না। সো দেখা যাক কি হয়।
হাঁটছি হাঁটছি, আমরা আগেও হাইরে আসতেছিলাম, এখনো হারছি, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ সামনে জিতবো। অলওয়েজ ভিস্কা এল ভার্সা। সবাই পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম। আর কালকের ম্যাচে আপনার কাকে সবচেয়ে বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে সেটা কমেন্ট করে জানান। থ্যাংক ইউ সো মাচ।